আমরা এমন এক ব্যক্তির জন্য এখানে দাঁড়িয়েছি। তিনি আমাদের এই নুনগুলো ইউনিয়নের পুরাতন একজন বিএনপির নেতা এবং সমাজসেবক, সমাজের অনেক কাজ করেছেন এবং তার পুত্র আতিকুর রহমান আতিক আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। সেও সামাজিক কাজ করে, এলাকার উন্নয়নের চিন্তা করে। এইসব সামাজিক কাজ করতে গিয়ে হয়তো আজকের মায়াত আপনাদের অনেকের মনে হয়তো দুঃখ কষ্ট দিতে পারে। কোনো মানুষই ত্রুটিহীন না, সকলের ভুল থাকে। আর আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর জানাজায় দাঁড়াই। আপনি মরে গেলেও আমরা দাঁড়াবো, আমরা মরলেও আপনারা দাঁড়াবেন। তখন আমরা একটা কথাই শুধু বলি, সব বক্তাই বলি যে সবাই তাকে ক্ষমা করে দেন। ক্ষমা হচ্ছে আল্লাহর গুণ, সেটা মানুষের মাধ্যমে আল্লাহ সেটা করে থাকে। আমরা এই মায়াতের এই মহলাতে সে ছোটতে বড় হয়েছে, তার ভুল ত্রুটিগুলো আপনারা ভালো জানবেন। ভুল ত্রুটি ধরে নেওয়া থেকে সবাই তার ভুল ত্রুটির জন্য আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করবো এবং আপনারা ক্ষমা করে দেবেন। তাহলেই আজকে যারা আমরা জানাজায় দাঁড়িয়েছি তার জন্য দোয়া করার জন্য, তাহলে সে দোয়াটা সার্থক হবে। ক্ষমা করলাম না, জানাজায় দাঁড়ালাম দেখানোর জন্য, এতে আল্লাহ অসন্তুষ্ট হয়, আপনার নিজের মনের ভিতরেও কালিমা লেপন হয়ে যায়। যাই হোক, আজকে আমরা এখানে জানাজায় দাঁড়িয়েছি, এই ব্যক্তি যেন আল্লাহর ক্ষমা পায় এবং বেহেশতের সর্বোচ্চ মাকামে জানে সে বুঝতে পারে, এটা আমরা সকলে মিলে দোয়া করব। আজকে বিএনপি পরিবারের মানুষের জন্য আমরা এখানে এসে, আমাদের নিজের আত্মার কোনো আত্মীয় না, কিন্তু বিএনপির প্রতি ভালোবাসা দিয়ে আপনারাও এসেছেন, আমরাও এসেছি। আজকে তার সন্তান আতিক হঠাৎ করে রাত্রে এই সংবাদটা ভেঙে পড়েছে, কান্নাকাটি করেছে। আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো। আল্লাহ যেন তাকে ধৈর্য দেন, আল্লাহ যেন তাকে আগামী দিনে সুন্দরভাবে পথ চলা করতে পারে। কারণ একটা মুরব্বী গার্জেন পিতা কতটা ছায়া বট গাছ, এটা আপনারা যারা পিতা যারা সন্তান তারা জানেন। কারণ সব কিছু সংসার ছেড়ে সে হয়তো শহরে থাকে, কিন্তু তার পিতাই সব কিছু পরিচালিত করে থাকে, এটা এখন সে বুঝতে পারছে। যাই হোক, আমরা সকলে মিলে তার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।